হ্যালো গাইস, তো ফাইনালি অনেক দিন পর একটা বড় ব্লগ আপলোড করছি। তো এই বড় ব্লগটা হচ্ছে আমাদের ওপরের ঘরের কালী মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে। তো প্রথমে সকালবেলা মা, বড় মা, ঠাম্মি মিলে ঠাকুরের সমস্ত কিছু বাসন কোসন, এখানে 108টা প্রদীপ, ফল সমস্ত ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা সাইডে রাখছিল, যেহেতু রাত্রেই পুজো শুরু হবে। তারপর এখানে বড় মা মাকে ভালো করে দুধ আর গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছিল, আর ওখানে ওগুলো লেবু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল। এখানে ডাব দিয়েও মাকে ভালো করে, ডাবের জল দিয়ে মাকে ভালো করে স্নান করিয়ে নেওয়া হয়েছিল। দেন একটা বোন এসেছিলো আমার, আর আমি আর বোন মিলে ওপরের ঘরে একটা আলপনা দিচ্ছিলাম। তো আলপনা দিতে আমরা অনেক গল্প করছিলাম। দেন ঠাম্মি আর একটা ঠাম্মি এসেছিলো, ওনারা মিলে এখানে ভোগ প্রসাদের আয়োজন করছিল। দেন মাকে এখানে সকালবেলা ভালো করে সুন্দর করে সাজিয়ে সকালের পুজোটা বড় মা সেরে নিল। এখানে আমার দিদির একটা বন্ধু আলপনা দিচ্ছিল দরজার সামনে। দেন এখানে ভোগ প্রসাদের আয়োজন করছিল এখানটায়, আর এখানে গোপুসোনাও এসেছিল। গোপুসোনা মা ভালো করে সাজিয়ে ফুল দিয়ে, এখানে ফুলও এসেছিলো, বাবার যেখানে এসেছিলো। তারপরে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছিল। তারপরে আমার পিসি এখানে ভোগ প্রসাদের লুচি ভাজছিল। মানে 108টা প্রদীপ ভালো করে সাজিয়ে নেওয়া হয়েছিল। আমার দিদি আর একটা বন্ধু আলপনা খুব দিতে ভালো পারে, তো আলপনা দিচ্ছিল দুজন মিলে। তো আলপনাগুলো দেখতে দারুণ লাগছিল। ওপরের ঘরে একটা আলপনা দিয়ে দিল। তারপরে এখানে গানের দল আসবে বলে সমস্ত কিছু রেডি করা হয়েছিল। এখানে 5 রকম ভাজা রেডি, এখানে পোলাও, সমস্ত 5 রকম মিষ্টি, ফল, শাড়ি সমস্ত কিছু রেডি করা হয়েছিল। এখানে লাইটিং করে, মানে সমস্ত ডেকোরেশন করে মাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছিল। তারপর এখানে দরজার সামনে আলপনাগুলো দেখাচ্ছি, আর সব কটা আলপনা দারুণ হয়েছিল দেখতে। এখানে লক্ষ্মী আড়িও পাতা হয়েছিল, আর লাইটিং করে মাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর পুরো ডেকোরেশনটা দেখতে দারুণ লাগছিল। এখানে গানের দলও গান করে নিচ্ছিল। তারপর এখানে আমার ফ্রেন্ডসরাও চলে এসেছিলো, আর ফ্রেন্ডসদের মাথায় কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল। তারপরে ওরা বসে বসেছিল ভোগ প্রসাদ খেতে। এখানে খিচুড়ি আলুতে আমার পায়েস হয়েছিল। তারপরে ঠাকুর এসেছিল, তেনারা পুজো করে নিচ্ছে। এখানে সমস্ত কিছু আয়োজন দারুণ হয়েছিল। এখানে খিচুড়ি আলুটা পাই, আর সবাই এখানে খেতে বসে পড়েছে। আমি জাস্ট এখানে টিভি তুলতে পেরেছি, তো দেখতে পাচ্ছি সবাই খেতে বসে পড়েছে। এখানে সমস্ত কিছু আয়োজন করে নেওয়া হয়েছিল। পুজোর প্রায় শেষের মধ্যে আমরা পরিবারের সকলে মিলে, আমি, মা, বড় মা, দিদি, ভাই, ছোট্ট আমি, পিসি সবাই মিলে 108টা প্রদীপ এখানে ধরিয়ে নিচ্ছিলাম। যেহেতু পুজোর শেষে এটাই মানে করার রীতি, তাই জন্য আমরা সবাই মানে অঞ্জলি দিয়ে দিচ্ছি। আমি অঞ্জলি দিইনি, যেহেতু পরের দিন আমার পরীক্ষা ছিল, উপোস থাকতে পারছিলাম না তাই। তারপরে এখানে ঠাকুরমশাই এখানে মানে হোমের জন্য কাঠগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছিল, বেল কাঠগুলো। তারপরে ঘি দিয়ে ভালো করে আগুনটাকে আরও করে তোলা চেষ্টা করছিল। হোম হচ্ছিল, হোমটা দেখতে না দারুণ লাগছিল। পুরো ঘরটাই গরম হয়ে গিয়েছিলো, যেহেতু হোমের আগুনটা উপরে উঠছিল তাই। তারপরে এখানে আমার বাবার বন্ধু এসেছিলো, আন্টি এসেছিলো, আর আমার দিদি এসেছিলো। তারপর এখানে দিদির বন্ধুরা খেতে বলছে, খাবারটা দারুণ হচ্ছে। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।